আসসালামু আলাইকুম। নদের সাহিত্যে আপনাদের সবাইকে স্বাগত। আজকে অত্যন্ত দুঃখের সহিত জানাইতে হচ্ছে যে আমাদের মুসলিম ব্রাদারহুডের একটি দেশ ওয়াইসির একটি মেম্বার ইরানের উপর আজ অবৈধভাবে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র হামলা চালাচ্ছে। শত শত ইরানি ভাই বোন মারা যাচ্ছে, হাজার হাজার মানুষ বাড়িঘর ছাড়া হচ্ছে, বাসস্থান ছাড়া হচ্ছে, শিশুরা মা বোনরা আহত হচ্ছেন, মানবেতর জীবনযাপন করছেন। তাদের নিয়ে আমাদের বাংলাদেশের এখন পর্যন্ত কোনো নাকে এছিও শুনলাম না, দেখলাম। এখন পর্যন্ত ইউনূস সরকার, বাংলাদেশ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি বিবৃতিও দিল না, দুঃখ প্রকাশও করল, এর নিন্দাও জানালো। নিন্দা না জানাইছে, দুঃখ প্রকাশও তো করতে পারে, সেটাও রাষ্ট্রীয়ভাবে কেন করলো না? আর আমাদের দেশে যে ইসলামিক চিন্তাবিদরা আছেন, যারা ইসলামরে রক্ষা করে বেড়ান, যারা ইসলামের নামে যাদেরকে টাকা দিলে জান্নাতের দরজা দান করে দেন, সেই লোকগুলো আজ চুপ। কেন তারা চুপ? এই দুটি বিষয় আমাদের হৃদয়ে রক্তক্ষরণ করে। আমরা আগে দেখতাম যদি ফিলিস্তিনে অথবা কোনো ইসলামিক দেশে ইসরায়েল অথবা কোনো দেশ আক্রমণকারীর বাইরে থেকে বেরিয়ে পড়তো একটি মিছিল, সরকার যদি দুঃখ প্রকাশ বা সরকার যদি নিন্দা বিবৃতি জানাতে একটু দেরি করত, সরকারের গদি টেনে হিসড়ে নামানোর জন্য তারা একেবারে মাইক ভেঙে ফেল। মনে হচ্ছে যেন তাদের এই কণ্ঠের কম্পনে বিল্ডিং গুলা ফেটে পড়ে। সেই লোকগুলো এখন কোথায়? তারা কি নেতানিয়াহু যেভাবে ব্যাংকারে লুকিয়েছিলেন তারা কি সেভাবে লুকিয়ে আছেন, নাকি তারা আদৌ বেঁচে আছে? আমার তো মনে হয় তারা বেঁচেও আছেন, ব্যাংকারেও লুকিয়ে। তারা কিভাবে ধর্মের নামে ধর্মকে বিক্রি করে টাকা উপার্জন করা যায় সেই ফন্দি আছে, সেই পরিকল্পনা নিয়েই তারা ব্যস্ত আছে। এত বড় হামলা হচ্ছে, শয়ে শয়ে ইরানিয়ান মারা গেল, যুক্তরাষ্ট্র সহ এই হামলায় অংশগ্রহণ করলো, ইরানে হামলা চালাইলো, সরকারের পক্ষ থেকে কোনো বিবৃতি নেই। সরকারের পক্ষ থেকে বিবৃতি আশাও করা যায় না, হয়তো আপনারা অনেকেই জানেন না। কারণ এই সরকারকে, এই অন্তর্বর্তীকালীন সরকারকে তাদেরকে ক্ষমতায় তো বসাইছে তারা। যারা তাদের ক্ষমতায় বসাইছে তাদের বিরুদ্ধে আপনি আন্দোলন কথা কিভাবে বলবেন? ফিলিস্তিনে আমরা আগেও দেখেছি, ফিলিস্তিনে যখন হামলা চালাচ্ছে বাংলাদেশের সরকারের পক্ষ থেকেও বিবৃতি জানাইতো, তারপরে বড় বড় মিছিল হইতো প্রতিবাদ। এই সরকার আসার পরে ফিলিস্তিনে হামলা চালানোর পরও ইসরায়েলের বিপক্ষে কোনো কঠিন বিবৃতি জানিয়েছে বলে আমার মনে নেই। আপনাদের কারো যদি মনে থাকে বা জেনে থাকেন আমাকে জানাবেন। হ্যাঁ, কিছুদিন আগে সাধারণ মানুষ এর প্রতিবাদ করেছিল, ইসরায়েলের পতাকা বিভিন্ন জায়গায় অবমাননা করে। কিন্তু কথিত ধর্মীয় নামে যারা ব্যবসা করছে অথবা দেশের রাষ্ট্রের পক্ষ থেকে কোনো উল্লেখযোগ্য ভূমিকা আমরা দেখি। আর এখন তো ইরানে যখন হামলা চালিয়েছে ওয়াইসির সদস্যভুক্ত দেশ, যে ওয়াইসির সদস্য আমরা বাংলাদেশ নিজেও, তারপরেও তারা মুখে কুলু পেটে বসে আছে। কারণ তাদের প্রভুদের, যারা তাদের ক্ষমতা বসেছে, ক্ষমতার প্রভু, সেই ক্ষমতার প্রভুদের তারা বিরুদ্ধে কথা কিভাবে বলবে? তাহলে তো তাদের গদি থাকবে না, তাদের অস্তিত্ব থাকবে না। তাদের এই ক্ষমতা এবং অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য তারা একেবারে মুখে কুলু পেটে বসে। এখন তাদের মুখে কোনো কথা বের হবে, ভুলেও শুনবেন না যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিপক্ষে গিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটা বিবৃতি দিয়েছে। এটা ভুলেও শুনবেন, দেখবেন, এটা হবে না। আর যারা ঢাকা শহর বাইতুল মোকাররমের মাইক ফাটানো কণ্ঠে বলতেন দেশের সরকার কেন বিবৃতি দিচ্ছে না, টানে হিসড়ে সরকারকে নামিয়ে ফেলবো, ছিঁড়ে ফেলবো, সব চুরমার করে ফেলবে, তাদেরও এখন দেখা যাচ্ছে ওই রাতে স্বপ্নদোষ হলে যেমন গোসল না করে নামাজ পড়া যায় না, আমার মনে হয় বর্তমান তাদের সবার স্বপ্নদোষ হয়ে আছে। তারা এখন গোসল করতে গেছে, তারা পাক পবিত্র হয়ে তারপর আসবে। আদৌ তারা আসবে কিনা এটা নিয়েও সঙ্গে, কারণ তারা তো সবসময় ব্যস্ত থাকে, লিপ্ত থাকে কিভাবে ধর্মের নামে মানুষকে বোকা বানিয়ে 2 টাকা ইনকাম করা যায়। যে এই সমস্ত ধর্মীয় ব্যবসায়ীরা সুদের টাকা, ঘুষের টাকা, 2 নাম্বারি টাকার দাম নিয়ে তাদের মাদ্রাসা চালায়, তাদের সংসার চালায়, তাদের মুখে নীতিকতা, তারাই বা কতটুকু নৈতিকতা বহন করে, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। যাই হোক, বর্তমান দেশের যে অবস্থা, এই অবস্থাতে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বিপক্ষে কথা বলার সাহস তো দূরের কথা, একটি নাকে এচিও দিতে পারে সেই ক্ষমতা ডক্টর মোহাম্মদ ইউনূসের তো নাই। এমনকি কথিত ধর্মীয় ব্যবসায়ীদেরও না। তারা তো যা করতো আগে সব টাকার লোভে করতো, তো যা কিছু করছে, মারে নাইমা হাল্লা চিল্লা করছে, সবই টাকার জন্য। তার টাকার পাইছে, দেশে অস্থিতিশীল অবস্থা করার জন্য করছে। এখন তো তাদের স্বার্থ হাসিল হয়েছে, এখন তো তারা দাদাবাজি করতে পারে, বিভিন্নভাবে টাকা ইনকাম করতে পারে, তাদের তো এখন ব্যবসা খুব ভালো। কয়েকদিন আগে দেখলাম যে একজন এরকম ধর্মীয় ব্যবসায়ী গ্রুপের নেতারে ছুটে আনার জন্য থানা দখল করছে, টুপি আর পাঞ্জাবি পরে। আসলে তারা ইসলামিক লেবাস নিয়ে তারা যে এই নীতি নৈতিকতার বিরুদ্ধে কাজ করছে, তাদের কারণে আজ এই দাড়ি টুপির বদনাম। আল্লাহ সকলকে হেফাজত করুক, ইরানের সকল মানুষকে হেফাজত করুক। সবাই ভালো থাকবে, ধন্যবাদ। সবাই ইরানের জন্য দোয়া করুন এবং সবাই সবার জন্য দোয়া করুন।